আমি মোহাম্মদ রাশেদুজ্জামান, বাংলাদেশ ইসলামিক গীতিকার পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তো আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যেন যে কেউ ইচ্ছা করলেই দেশ এবং দেশের বাইরে থেকে যখন খুশি তখনই বাংলাদেশ ইসলামিক গীতিকার পরিষদে অর্থ তহবিলে অর্থ দান করতে পারে, অনুদান করতে পারে অথবা চাঁদা প্রদান করতে পারে। এটার একটা অনলাইন সিস্টেম করার জন্য, এবং যে দাতা সে যেন এই ফর্মটি পূরণ করার পর অটোমেটিক যেন তার ইমেইলে একটি রসিদ চলে যায়, সেই ব্যবস্থাটি করার জন্য। আমি আপনাদেরকে দেখাবো দাতা যে তাকে কীভাবে ফর্মটি পূরণ করতে হবে টাকা পাঠানোর পরে, এবং আদায়কারীর যে কাজ, আদায়কারী সেই টাকাটি পাওয়ার পরে, ফর্মটি পাওয়ার পরে সে কিভাবে অ্যাপ্রুভ করবে এবং অ্যাপ্রুভ করার পরে কিভাবে দাতার ইমেইলে স্বয়ংক্রিয়ভাবে একটি রসিদ প্রেরণ করবে, সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে যে বিষয়টি আসে সেটা হলো বাংলাদেশ ইসলামী গীতিকার পরিষদ বা যেখান থেকে হোক, যে আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করা হবে, যে লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে এই ফর্মটি শো করবে, আপনাদের সামনের স্ক্রিনে এই ফর্মটি শো করবে। তো যে দাতা, তার প্রথম কাজটি হবে আগে মোবাইলে টাকা পাঠানো, নির্দিষ্ট একটা নাম্বারে টাকা পাঠাবে। সে টাকা পাঠানোর পরে প্রথম কাজটি হবে এখানে ফর্ম ফিল আপের ক্ষেত্রে ইমেইলে, এখানে আপনার ইমেইল দিতে হবে। এখানে ইমেইল দিতে হবে এই কারণে, এই ইমেইলেই আপনার অনলাইন রসিদ চলে যাবে। তো আমি এখানে ইমেইল দিচ্ছি, যেহেতু এটা একটা ডেমো, এই জন্য আমি বাংলাদেশ ইসলামী গীতিকার পরিষদের ইমেইলটাই এখানে দিচ্ছি কপি করে। এখানে আপনার ইমেইলটা খুব সাবধানের সহিত দেবেন যেন এখানে ভুল না হয়। এখানে দাতার নাম, যে টাকাটি দান করেছে তার নাম লিখতে হবে। তো আমি লিখছি, আমার নামটা লিখলাম, পদবি থাকলে লিখবেন। আমি শুধু তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক লিখলাম। সদস্য নাম্বার, আমার সদস্য নাম্বার লিখলাম 001। আমার পূর্ণ ঠিকানা, এখানে পূর্ণ ঠিকানা লিখবেন। বগুড়া 5800। কী বাবদ, এখানে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করবে আপনি কী বাবদ টাকাটা দেন। সদস্য ফি হলো সদস্য ফি, বিশেষ চাঁদা বিশেষ দান। তো আমি ধরে নিলাম সদস্য ফি। মাসের নাম, এটা কোন মাস, এটা হলো সেপ্টেম্বর মাস, আমি এখানে সেপ্টেম্বর সিলেক্ট করব। মাধ্যম কি, আমি ধরে নিলাম আমি বিকাশে দিয়েছি, বিকাশটা সিলেক্ট করলাম। এরপর টাকা অঙ্কে, এখানে অবশ্যই অঙ্কে লিখতে হবে, এখানে কথায় লিখলে কিন্তু নেবে না। কাজে এখানে অবশ্যই আমি এখান থেকে কপি করে 500 লিখলাম। আর এখানে টাকা কথায় লিখতে হবে। এখানে আমি এই যে এখান থেকে উদাহরণ দেওয়া আছে, আমি কপি করে দিলাম। আপনারা লিখে দেবেন যে কয় টাকা পাঠাবেন, সে কয় টাকা এখানে কথায় লিখে দেবেন। মোবাইল নাম্বার, আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি। আচ্ছা, এরপর টিআরএক্স আইডি। এই টিআরএক্স আইডিটা হলো আপনার বিকাশে টাকা পাঠানোর পরে আপনার মোবাইলে যে টিআরএক্স আইডিটা আসে ওইটা এখানে লিখবেন। তো এটা যদি বেশি ঝামেলা মনে হয় তাহলে না লিখলেও হবে, কিন্তু যে মোবাইল থেকে টাকা পাঠিয়েছেন এবং যত টাকা পাঠিয়েছেন এটা একটু সাবধানে পূরণ করবেন, এবং এটা যেন সঠিক হয়। এটা ভুল হলে কিন্তু আপনার টাকাটা গ্রহণ করা হবে না, বা টাকার। তারপর এখানে যে তারিখে পাঠিয়েছেন সেই তারিখটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি এখানে টুডে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আজকে। এখন ফর্মটি মোটামুটি কমপ্লিট, আমি সাবমিট করে দিলাম। হ্যাঁ, আমার ফর্মটি সাবমিট হয়ে গেছে। বাংলাদেশ ইসলামী গীতিকার পরিষদে আর্থিক সহায়তা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে একটি মেসেজ দিয়েছে। তো এখন দাতার কাজ শেষ, টাকা পাঠানোর পর ফর্ম পূরণ করার পর্যন্ত দাতার কাজ শেষ। এখন যে কাজটি করতে হবে তা হলো আদায়কারীর কাজটি হবে, আদায়কারীকে একটি লিঙ্ক প্রোভাইড করা হবে। সেই লিঙ্ক, অর্থাৎ অর্থ সম্পাদক সাহেবকে একটি লিঙ্ক প্রোভাইড করা হবে। সেই লিঙ্কে তিনি ক্লিক করবেন, বা তিনি সবসময় যখন আপডেট করবেন তখন সেই লিঙ্কে যাবেন। যাওয়ার পরে এই যে দেখেন, ধরেন এই লিঙ্কটা ক্লিক করার পরে এরকম একটা ডাটা শিট আদায়কারী দেখতে পাবে। এটা দাতাদের জন্য নয়, এটা শুধু আদায়কারীর জন্য। দেখেন, আমি কিছুক্ষণ আগে যে তথ্যটা পূরণ করলাম, এখানে ক্রমিক নম্বর আসছে, টাইম স্ট্যাম্প অর্থাৎ কখন দিয়েছি, এখানে দাতার নাম, পদবি, সদস্য নম্বর, ঠিকানা সব কিছু চলে আসছে। এই যে টাকার পরিমাণ, মোবাইল নাম্বার। এটা এখন আদায়কারী কী করবে, তার মোবাইলে যাওয়া এই টাকার পরিমাণ, মোবাইল নাম্বার
এবং তারিখ এটা সুন্দরভাবে মিলাই দেবে। টিআরএক্স আইডি দিলে এটাও মিলাই দেখবে, যদি দেখে যে হ্যাঁ সত্যি সত্যি টাকাটা আসছে তার মোবাইলে, তখন আদায়কারী কী করবে, জাস্ট এখানে ড্রপ ডাউন মেনু থাকে, এখানে অ্যাপ্রুভ করবে। যদি দেখে যে না এখানে তার তথ্য মেলেনি, একটা ভুয়া ফর্ম পূরণ করা হয়েছে, তখন সে কী করবে, রিজেক্ট করে দেবে। তাহলে প্রেরকের কাছে আর তখন রসিদ যাবে না। এখানে অ্যাপ্রুভ করে দিলে প্রেরকের কাছে রসিদ চলে যাবে। এখানে আমি অ্যাপ্রুভ করে দিলাম। এখন অ্যাপ্রুভ করার পর তার কাছে মেইল গেল কিনা সেটা কীভাবে বুঝবো, সেটা এই যে এখানে দেখেন কলাম 1 আছে, এখানে ইমেল যখন সেন্ড হবে তখন অটোমেটিক এখানে লেখা উঠবে ইমেল সেন্ড। এই যে দেখেন ইমেল সেন্ড হয়ে গেছে। তো এখন ইমেলটা সেন্ড হয়ে গেছে, তার মানে এটা আমি যখন অ্যাপ্রুভ করব তখন ইমেল সেন্ড হলো, অর্থাৎ দাতার ইমেইলে একটি রসিদ চলে যাবে অটোমেটিক পিডিএফ আকারে। তো দেখি আমি যেহেতু বাংলাদেশ ইসলামী গীতিকার পরিষদের ইমেল দিয়েছিলাম, তো সেখানে ইমেলটা গেল কিনা সেটা একটু পরীক্ষা করে দেখি। আমি আবার যাচ্ছি ইসলামী গীতিকার পরিষদে, হ্যাঁ এই তো চলে আসছে, এই যে মানি রিসিপ্ট আদায় রসিদ, এটা চলে আসছে। এখন আমি এটা ক্লিক করে দেখি, এই যে এখানে কিছু শুভেচ্ছা মেসেজ দেওয়া আছে এবং পিডিএফ যে লিঙ্ক আছে লিঙ্কও দেওয়া আছে এবং এখানে পিডিএফটাও আছে। এখানে আমি ক্লিক করে পিডিএফটা আমার রসিদটা আমি দেখতে পারবো। এই যে দেখেন অটোমেটিক আমার রসিদটা তৈরি হয়ে গেছে। দাতার নাম, পদবি, সদস্য নম্বর, এই পদবি আর সদস্য নম্বরটা আনরিকোয়ার্ড, এগুলো আপনার না পূরণ করলেও ফর্ম সাবমিট হবে, সমস্যা নাই। এই যে টাকার পরিমাণ, বাবদ, মাসের নাম, মোবাইল নাম্বার, কোথায়, আর টিআরএক্স আইডি আমি দিয়েছিলাম না, যার কারণে এখানে নাই, যদি দিতাম তাহলে এখানে থাকতো। তো ধন্যবাদ সবাইকে বাংলাদেশ ইসলামী গীতিকার পরিষদের সাথে থাকার জন্য।